এইখানে আসলে ছবিটা শুধু দেখার জায়গা নাই, এটা বোঝার জায়গা আছে। পাগলি হয়ে ওঠার গল্প অনেকবার বলছি, আমি নিজেই টায়ার্ড। আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে। আমি আজকে ছবিটা তৃতীয়বার দেখেছি। আজকেই প্রথম দেখা, তো আমার ইচ্ছা আমি আরও একবার দেখব। এই ছবিটা আজকে প্রথম দেখেছি, তো এই ছবিটা দেখার পর আমার মনে হয়েছে এই ছবিটার বোঝার অনেক জায়গা আছে। এই ছবিটা আসলে অনেকগুলি কথার একটা সমষ্টি, এবং এই ছবির মধ্যে যারা আছেন আমরা আসলে এদের জীবনটাকে বোঝার যাতে চেষ্টা করি, সেই কথাটা পরিচালক বলার চেষ্টা করেছেন এই ছবির মধ্যে। গল্প বলার মধ্যে দিয়ে উনি আসলে অনেকগুলি কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এইখানে আসলে ছবিটা শুধু দেখার জায়গা নাই, এটা বোঝার জায়গা আছে। এবং ওই ছবিটার মধ্যে অনেক বেদনা আছে, অনেক অন্ধকার আছে, আবার অনেক আশার জায়গা আছে, আলো আছে। এবং এই ছবিটার মধ্যে বাংলাদেশ আছে, গরিব মানুষের জীবন আছে, প্রকৃতি আছে। ছবিটা আসলে এটা একটা দেখার ছবি এবং বোঝার ছবি, এবং এই ছবিটা দেখলে যারা দেখবেন তাদেরকে এটা বোঝার চেষ্টা করতে হবে। ছবি সাধারণত আমরা দেখার পরে কিছুক্ষণ পরে ভুলে যাই, অথবা ছবির কিছু কিছু অংশ মনে রাখি, কিন্তু এই ছবিটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা অভিজ্ঞতা। আমার ছবিটা ভালো লেগেছে। আমার মনে হয়েছে রোহিত মেজবর রহমান সুমনের সিনেমা, এবং মেজবর রহমান সুমনের সিনেমা বলতে আমি বলতে চাচ্ছি যে এটা ডিরেক্টরের সিনেমা। এমন কোনো গল্প বা বিষয়বস্তু না যা আমরা জানি না। মানবীর সম্পর্ক, প্রেম, মানব জন্মের ইতিহাস, কিন্তু সেটাকে যে এমনভাবে উপস্থাপন করা যায় আমার কাছে না, মানে আমি কি শব্দ ব্যবহার করলে ঠিক শব্দ হবে জানি না। আমার বিশ্বাস এই সিনেমাটা বেঁচে থাকবে। আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে, যে ঘোরে আজকে আমি পড়েছি। তুষিকে নিয়ে আমি কি বলবো বলেন তো। আমি তুষি, এটাও তৃতীয় সিনেমা মুক্তিপ্রাপ্ত। হাওয়া দেখেছিলাম। আমার ধারণা আসলে হয় কি, আমরা ও যেভাবে কাজ করছে এই ধারাবাহিকতাটুকু থাকলে একসময় তুষিকে অভিনেতাদের অভিনেতা হিসেবে গণ্য করা হবে। আমি আজকে ছবিটা তৃতীয়বার দেখেছি, এবং আমি সাধারণ দর্শক হয়ে যেতে পারি, আমি সাধারণভাবে ছবি দেখতে পারি। আজকে ছবিটা আমি দেখেছি, এবং এই ছবিটি সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো, আমি অনেক কিছু বোঝার চেষ্টা করছি। ছবিতে কি বুঝালো, ছবিটা কি আমাদের এটা কি বলতে চাচ্ছে। আসলে না, আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি একেবারে সাদা মাঠা একটা গল্পকে দেখছি আজকে, এবং এই গল্পটা দেখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানবীর এত সুন্দর প্রেমের গল্প। আমার আসলে আজকেই প্রথম দেখা, তো আমার ইচ্ছা আমি আরও একবার দেখব, কারণ আমি একটু লেট করে ফেলেছিলাম। আর আমি শুধু বলবো যে তুষি আপু এত সুন্দর অ্যাক্টিং করেছে, মানে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, কারণ এত গ্ল্যামারাস একজন অ্যাক্ট্রেস কীভাবে নিজেকে এরকম একটা ক্যারেক্টারে এত সুন্দরভাবে পোট্রে করেছে। আমার আসলে মনে হয় যে অনেক কিছু শেখার আছে এই মুভি দেখে। আমি যদিও রোহিতের একজন পারফর্মার, কিন্তু আমি পারফর্মারের পয়েন্ট অফ ভিউটা বাদ দিয়ে একজন দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে রোহিতটা আমার কেমন লাগছে সেটা জানাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এই 2-2.5 ঘন্টা সময়ের ভেতরে আমার এই ষড়ঋতুর দেশের প্রত্যেকটা ঋতুকে টাচ আপ করে আসছি। আমার কাছে মনে হচ্ছিলো যে এই আমি বর্ষাটা পেরিয়ে শীতে ঢুকছি, শীত পেরিয়ে আবার বসন্ত, বসন্ত পেরিয়ে গ্রীষ্ম, এইভাবে আমার পাড়ার, আমার পাশের কিছু জীবনের সাথে সুন্দর একটা জার্নি করে বের হলাম। আমরা তো খুবই কম কাজ করেছি এই গল্পে, একেবারেই খুব কম দৃশ্যে, বাট অ্যাজ অ্যান অডিয়েন্স যদি বলি তাহলে বলবো হ্যাঁ, একটু আগে রুনা ম্যাম যে কথাটা বলে গেছেন, এই সিনেমা আমরা আগামী 100 বছর পরেও দেখব। এই সিনেমাটা এটা সুমন ভাইয়ের একটা অনবদ্য মেকিং। এমন স্বাদের ভিডিও আমি বাপের জন্মেও খাইনি। এটা তো মানে এটা কিন্তু সত্যি কথা, যে পিঠাটা খাওয়ানো হয় এই ধরনের তালের পিঠা আমি আসলেই মানে
এটা আমি আমার বাপের জন্ম জীবনে কোনোদিন খাইনি। তালের পিঠা আমি খাইছি, কিন্তু এরকম 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 স্বাদের পিঠা আমি কোনোদিন খাইনি। ট্রু, হ্যাঁ ওইভাবে বলতাম না, ওইটা সিনেমাতেই। ওইটা সিনেমাতে পাগলি হয়ে ওঠার গল্প অনেকবার বলছি, আমি নিজেই টায়ার্ড বলতে। পাগলি হয়ে ওঠার গল্প আমাদের একটা বিহাইন্ড দ্য সিন রোদের পেজে ওটা দেখে শেয়ার নিন। করেছি। পাগলি হয়ে ওঠার এখানে অনেক ডিটেলে কথা আছে। আসলে এটা 1 বছরের প্রসেস। এটা এক তো মানে আমি কীভাবে বলবো, 1 বছর অনেক কিছু, মানে এটা আমি কখন কে চরিত্র হয়েছি, সাধু হয়েছি আমরা নিজেরাও যাই না। এটা একটা সময়ের সাথে সাথে থাকতে 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 ওই বাড়িটা বানাতে বানাতে হয়ে গেছে আর কি।